জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালনের পাশাপাশি ৩১ দফার ভিত্তিতেই রাষ্ট্র সংস্কার হবে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আওয়ামী লীগ সরকার বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্র দলগুলোর নেতাদের সাথে নৈশভোজে সোমবার কথা বলেন তিনি। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা সহ বিভিন্ন বিষয়ে শরিকদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আরও জানাচ্ছেন আমিনুল ইসলাম। আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নের সময় বিএনপির পাশে দাঁড়ায় বেশ কয়েকটি রাজনৈতিক দল ও জোট। এক পর্যায়ে সরকার পতনে এসব দল ও জোট যুগোৎপাদ আন্দোলন শুরু করে। নতুন সরকার গঠনের ৫ মাসের মাথায় সোমবার সেসব দলের শতাধিক নেতার সঙ্গে যমুনায় শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় যুগোৎপাদ আন্দোলনে ঘোষিত ৩১ দফা ও সব রাজনৈতিক দলের স্বাক্ষরিত জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নে প্রধানমন্ত্রী দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। বেশ অনেকদিন পরে আপনাদের সাথে আজকে দেখা হয়েছে। অনেকগুলো রাজনৈতিক দল একসাথে বসে আমরা ৩১টি দফা উপস্থাপন করেছিলাম বাংলাদেশের মানুষের সামনে। এখনো বিভিন্ন জায়গায় আমরা আমাদের কাঙ্ক্ষিত স্পিডে কিন্তু আমাদের কাজগুলো শুরু করতে পারছি না। আমরা শুরু করেছি, কাজগুলো আস্তে আস্তে রোল করছে কাজগুলো আমাদের। জাতীয় ঐক্য ধরে রাখা, রাষ্ট্র সংস্কারের কার্যক্রম এগিয়ে নেওয়া এবং বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে সমন্বয় জোরদারে প্রধানমন্ত্রী ভবিষ্যতে নিয়মিতভাবে মিত্র দল ও জোটগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানান। কেন আমরা আপনাদেরকে ছেড়ে দেব? কোনো যুক্তি নাই। এতদিন একসাথে ছিলাম, আমরা ইনশাল্লাহ সামনের দিনেও একসাথে থাকবো। আপনারা যে বিষয়গুলো বলেছেন, যে কষ্টের কথা বলেছেন, অবশ্যই আমরা এটা কনসিডার করব। কিন্তু জনগণ যেই দায়িত্বটি প্রথম দিয়েছেন, নিশ্চয়ই আপনারা এই ব্যাপারে একমত হবেন। প্রথমে জনগণের ইন্টারেস্ট আমাদেরকে দেখতে হবে। প্রথমে আমাদেরকে প্রোটেক্ট করতে হবে পুরো দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব, দেশের অর্থনীতি, জনগণের নিরাপত্তা। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, স্থানীয় সরকার নির্বাচন সহ প্রতিটি ক্ষেত্রে মিত্রদের সাথে আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে। যে আইন হয়েছে সেই আইনে কিন্তু দলীয় ভাবে নির্বাচন করার কোনো সুযোগ নেই। আমার মনে হয় সেই বিষয়টা আমরা আলোচনা এখন না করলেও পারি। তবে প্রতিটি ক্ষেত্রে আমরা পারস্পরিক আলোচনার ভিত্তিতেই আলোচনা করব। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।